নমস্কার, ওং সাইরাম। আড্ডা উইথ বর্ণালী থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি রেসিপি করব, সেটা হচ্ছে পালং শাকের পুরি। তার জন্য আমার লাগবে পালং শাক লাগবে, এই যে দেখুন কেটে আমি ধুয়ে নিয়েছি পালং শাকটাকে। এবার এখানটাতে একটু গরম জল আছে, যে আঙ্গুল ডোবাতে পারছি এরকম একটু গরম জল আছে। তো এই জলটা এই পালং শাকের মধ্যে আমি দিয়ে দেবো। খুব বেশি গরম জল হলে কিন্তু হবে না, তাহলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে পালং শাকের। ব্যাস, এটাকে একটু ডুবিয়ে রাখলাম। এই যে দেখুন আমি হাত ডোবাতে পাচ্ছি, সেরকম গরম জল দেবো। এটাকে একটু ডুবিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, এই যে পালং শাকটা নরম হয়ে গেছে, গরম জলে দিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে গেছে। এবার কি করব, এবার এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বের করেছি, এই জলটা এই গামলার ভিতরে দেব। কালারটা ভালো রাখার জন্য পালং শাকের, ওই জন্য এটা করে নিলাম। এবার এই পালং শাকটা যে নরম হয়ে গেছে, এবার এখান থেকে এর ভিতরে দিয়ে দিতে হবে, ঠান্ডা জলের ভিতরে দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পরে এটাকে মিক্সচারে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে পালং শাকটাকে আমি দেখালাম যেটা, সেটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই জন্য ঠান্ডা জলে আমি এটাকে দিয়েছিলাম, ফ্রিজ থেকে একদম ঠান্ডা জলে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর এসেছে। এর ভিতরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে আর একটু আদা দিয়েছি, যাতে কোনো পালং শাকের তো একটা গন্ধ থাকে, এখন শীতকালে পালং শাক নয়, সেই জন্য আছে। একটু আটা নিয়েছি, একটু ময়দা নিয়েছি, পুরোটা ময়দা নিইনি আমি। তো এই যে আটা ময়দাটাকে প্রথমে মিশিয়ে নিলাম ভালো করে। আচ্ছা, এবার এর মধ্যে দেব আমি লবণ, দেব অনেক বড় চামচ, তাই জন্যে 3 চামচ লবণ দিলাম। এইভাবে দেখুন এর ভিতরে এটা দেব, দিয়ে একটু চিনি দিলাম আর একটু তেল দিলাম। আমার পালং শাক যতটা হয়েছে বেটে, আমার এতে জল লাগবে না, একটু অনেকটাই হয়েছে, এটাতে আর আমি জল দেব না। এটাই যে দিয়ে এইভাবে এবার মেখে নেব। দেখুন বন্ধুরা, এই যে মেখে ফেলেছি, এই যে দেখুন রংটা দেখেছেন কি সুন্দর এসেছে। এই দেখুন এরকম নরম করে মেখেছি। এবার এটার আমি এই যে দেখুন এইভাবে লেচি কেটে নিয়েছি, এই যে লেচিগুলো এরকম করে নিয়েছি, এই যে দেখছেন। এবার এগুলোকে আমি পুরি তৈরি করব, এটাকে বেলে লুচির মতন হবে। দেখুন বন্ধুরা, এই যে বেলে নিয়েছি, আমি কয়েকটা বেলে নিয়েছি। এই যে তেল আমার গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি। দেখুন সব ফুলে ফুলে টইটুম্বু কেমন সুন্দর ফুলেছে দেখুন। দেখুন বন্ধুরা, আমার পালং শাকের পুরি রেডি হয়ে গেছে। আমি আজকে করেছি মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি করেছি এর সাথে খাওয়ার জন্য। আপনাদের যেমন তরকারি পছন্দ হবে তেমনটির সাথেই খেতে পারবেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন। নমস্কার।